সীতাকুণ্ডে টানা ভারী বর্ষণে প্রাণীবন্দী সহস্রাধিক পরিবার। মোহাম্মদ রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত 24 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে। টানা ভারী বর্ষণে সীতাকুণ্ড উপজেলা কুমিরা ইউনিয়নের সহ শতাধিক পরিবার প্রাণীবন্দী হয়ে পড়েছে। এসব পরিবারের বেশিরভাগই ঘরের মেঝেতে পানি উঠেছে। মূলত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সরেজমিন কুমিরা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের দক্ষিণ মছজিন্দা এলাকায় রসুলপুর মাস্টারপাড়া, পশ্চিম মাস্টার, ছোট কুমিরা বাজার থেকে শুরু করে দাসপাড়া পর্যন্ত সমগ্র এলাকায় দেখা গেছে এই পানি। প্রতিটি এলাকায় বেশিরভাগ ঘরের মেঝেতে পানি উঠেছে। এছাড়া রাস্তাঘাট ডুবে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই ডুবে যাওয়া সড়কের উপর জাল ফেলে মাছ ধরতে দেখা যায়। লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ, লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়, মছজিন্দা উচ্চ বিদ্যালয় এবং মছজিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হাঁটু পানি মারিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। দক্ষিণ মছজিন্দা রসুলপুর এলাকায় স্থানীয় বাসিন্দা জোসনা বেগম এবি টেলিভিশনকে বলেন, রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে। দিবাগত রাতের দিকে তাদের ঘরে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে ঘরের ভেতর হাঁটু পরিমাণে পানি জমে যায়। ঘরের আসবাবপত্রগুলো খাটের উপর তুলে সেখানে তারা অবস্থান নেন। সকালে বৃষ্টি বন্ধ হলেও পানি কমেনি। সারাদিনে পানি নিষ্কাশন সম্ভব হবে কিনা সন্দেহ তার। পানিগুলো না যাওয়ার মানে আবদ্ধ হওয়ার পিছনের কারণটা কি? আবদ্ধ হওয়ার কারণ সবাই নালা নাড়ি রেখেছে, জোর নাড়ি রেখেছে, নালা নাড়ি রেখেছে, সবকিছু নাড়ি রেখেছে। হ্যাঁ, এখন সবকিছু যাতে নাড়ি রেখেছে, পানি যাবে ইয়ে নাই, ব্যবস্থা নাই। এখন হানিয়ে কিন্তু কিভাবে যাবে, কিভাবে? দুপুর 12টার দিকে কুমিরা ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির এই ইউনিয়নের 3 নং ওয়ার্ডের পানিবন্দী এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ইব্রাহিম, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউনুস মিয়া, মোহাম্মদ ফারুক। ইদ্রিস মিয়া মনির এবি টেলিভিশনকে বলেন, তাদের ইউনিয়নের দক্ষিণ মছজিন্দা রসুলপুর মাস্টারপাড়া এলাকার 5 শতাধিক পরিবার পানিবন্দী অবস্থায় আছেন। বেশিরভাগ পরিবারের রান্নাঘরের চুলা জ্বলেনি। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।